নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার পার্টনার ঘরের ভেতরে ঢোকা মাত্রই যেন পুরো ঘরের মেজাজটা বদলে যায়, বা সে হাসলে পুরো ঘর হেসে ওঠে, বা তার মেজাজ খারাপ থাকলে ঘরের বাতাসটাও কিরকম যেন ভারী হয়ে যায়? যদি আপনার লাইফ পার্টনার বা আপনার ভালোবাসার মানুষটি সিংহ রাশি হয়ে থাকে, তবে বিশ্বাস করুন, আপনার জীবনের প্রতিটি দিনই কোনো না কোনো নাটকীয় সিনেমার মতো, রোমাঞ্চকর গল্পের মতো কিন্তু হতে বাধ্য। আপনার পার্টনার কি সত্যি অনেক বেশি ইগোইস্টিক বা ডমিনেটিং, নাকি কঠিন ইগোর আড়ালে লুকিয়ে আছে এক সমুদ্র ভালোবাসা, কেয়ার, প্রোটেক্টিভনেস? কোনটা জানবো আজকের এই পুরো উপস্থাপনায়। আমি সিংহ রাশির পার্টনারদের একদম ভেতর বাইরের আসল সত্যিটা কিন্তু খুলে বলবো। এদের সবচেয়ে বড় শক্তি কি, এরা ভালোবাসলে কিভাবে নিজের সবটা উজাড় করে দেয়, আর কোথায় গিয়ে আপনারা অজান্তেই সবচেয়ে বড় ভুলটা করে বসেন, সবটা নিয়ে আজ একদম বিস্তারিত কথা বলবো আপনাদের সঙ্গে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই পয়েন্টগুলো জানার পর আপনার সিংহ রাশির পার্টনারকে দেখার যে নজর, সেই নজর বা সেই দৃষ্টিভঙ্গি কিন্তু বদলে যাবে। দেখুন, সিংহ রাশির মূলে রয়েছে তিনটি প্রধান জিনিস। মাথায় রাখতে হবে, তিনখানা প্রধান জিনিস কিন্তু সিংহ রাশির মূলে থাকে। একটা হচ্ছে আত্মসম্মান। এরা আত্মসম্মান নিয়ে বাঁচতে ভালোবাসে। রাজকীয় আচরণ এবং অ্যাটেনশন বা স্বীকৃতি। এরা যখন কারো প্রেমে পড়ে না, বা কাউকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেয়, এরা কিন্তু অর্ধেক মন দিয়ে কিছু করে না। মাথায় রাখবেন, এদের ভালোবাসায় কোনো হিসাব নিকাশ থাকে না। আপনার সিংহ রাশির পার্টনার যখন আপনাকে ভালোবাসবে, তখন সে আপনাকে পুরো পৃথিবীর সামনে গর্ব করে নিয়ে ঘুরবে। ধরুন, আপনার কোনো সোশ্যাল গ্যাদারিং বা পার্টিতে গেছেন, সেখানে সে নিশ্চিত করবে যাতে সবার নজর আপনার দিকে থাকে। সে গর্ব করবে, সবাইকে বলবে যে ইনি আমার পার্টনার, ইনি আমার জীবন সঙ্গী, বলবে তিনি। সিংহ না? তা আপনাকে একটা সত্যিকারের রাজকীয় ফিল দেওয়া এদের কিন্তু স্বভাব। এটা বুঝতে হবে আপনাকে। আপনি হয়তো খুব সাধারণ একটা উপহার চাইলেন তার কাছে, হয়তো বললেন আমাকে একটা ঘড়ি এনে দাও, একটা ওয়াচ এনে দাও। সে কিন্তু সাধারণ কিছু আনবে না। সে গিয়ে নিজের সাধ্যের মধ্যে সেরা জিনিসটা কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে এবং আপনার হাতে তুলে দেবে। এটা মাথায় রাখবেন। কিন্তু ঠিক এখানেই একটা খুব সূক্ষ্ম বিষয় আছে, যা বুঝতে অনেকেই কিন্তু ভুল করেন। অনেকের ক্ষেত্রে ভুল হয়। দেখুন, সিংহ রাশির এই রাজকীয় স্বভাবের সঙ্গে না চলে আসে তাদের ইগো, তাদের আত্মসম্মান। দেখুন, এরা কিন্তু অহংকারী নয়, বরং এরা ভালোবাসা ও প্রশংসার ক্ষুধার্ত। ভীষণ ক্ষুধা এদের ভালোবাসা, ভীষণ প্রশংসার ক্ষুধা এদের। এরা আপনার জন্য 10টা ভালো কাজ করবে, কিন্তু তার বিনিময়ে আপনার কাছ থেকে একটুখানি কদর চাইবে। শুধুমাত্র শুধুমাত্র একটুখানি কদর চাইবে। আপনি যদি এদের ছোট একটা কাজের একটু মন খুলে প্রশংসা করেন না, এরা আপনার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। নিশ্চিত করে বলছি আমি, আপনারা মিলিয়ে নেবেন। কিন্তু যদি এদের অবহেলা করেন, তবে এদের ভেতরের যে সিংহটা না, এটা কিন্তু গজরাতে শুরু করবে। একদম শতে শতে তার গর্জন কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার চলুন একটু বিস্তারিত বলি সিংহ রাশির পার্টনারদের অসাধারণ কিছু পজিটিভ গুণের কথা, যেগুলো আপনি অন্য কোনো রাশিতে এত স্পষ্টভাবে পাবেন না। দেখুন, এক তো আপনার সিংহ রাশি যে পার্টনার আছে, যদি জানে যে আপনি কোনো সমস্যায় পড়েছেন বা বিপদে আছেন, পুরো বিশ্ব একপাশে হলেও সে আপনার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে। এটা মাথায় রাখবেন। সম্পর্কের ভেতরে এরা কিন্তু ভীষণ বিশ্বস্ত হয়ে থাকে। সম্পর্কের ক্ষেত্রে এরা নিজেরা যতই রাগ দেখাক আপনার উপরে, সে অনেক খারাপ কথা হয়তো আপনাকে বলতে পারে, কিন্তু বাইরের কোনো মানুষকে আপনার দিকে আঙুল তুলতে দেবে না। বাইরের কেউ আপনাকে দুটো কথা বলবে, ছোট বড় কথা বলবে, সেটা সে কিন্তু একদম মেনে নেবে না। এটা কিন্তু এদের মধ্যে দেখতে পাবেন। দ্বিতীয়ত, সিংহ রাশির মন কিন্তু অনেক বড় হয়, বড় মাপের মন। দেখুন, এরা কখনোই হিসাব করে প্রেম করে না। আমি তোমাকে এতটা ভালোবাসলাম, তুমি আমাকে কতটা দিলে, এই হিসাব এগুলো করে না এরা। আপনার মুখের একটা ছোট্ট হাসি দেখার জন্য এরা নিজের সাধ্যের বাইরে গিয়ে সারপ্রাইজ প্ল্যান করতে পারে। এগুলো কিন্তু এদের মধ্যে দেখা যায়। দেখুন, তৃতীয়ত যেটা, এদের মধ্যে কোনো ডবল স্ট্যান্ডার্ড বা কূটনীতি থাকে না। এদের যেটা পছন্দ নয়, সেটা সরাসরি আপনার মুখের ওপর বলে দেবে। একদম স্ট্রেট কাট। পেছন থেকে কলকাঠি নাড়া, ম্যানিপুলেট করা, পরচর্চা করা সিংহরাশি স্বভাবের বাইরে এগুলো।
দেখুন, এরা জীবনে কখনো ওই একঘেয়েমি আসতে দেয় না এদের জীবনের মধ্যে, এদের বৈবাহিক ক্ষেত্রের মধ্যে, এদের দাম্পত্য জীবনের মধ্যে। দেখুন, কাজের চাপ যতই থাক, হঠাৎ হয়তো উইকেন্ডে আপনাকে নিয়ে না জানিয়ে দূরে কোথাও ঘুরতে নিয়ে চলে গেল, কিংবা মাঝরাতে আপনার প্রিয় খাবার অর্ডার দিয়ে সারপ্রাইজ দিল। এরা জীবনকে না রঙিন করতে ভালোবাসে, রঙিন করে রাখে সবসময়। কিন্তু আমরা তো জানি মুদ্রার দুটো পিঠ থাকে। দুটো পিঠের মধ্যে সিংহ রাশির পার্টনারের সাথে যদি তার সঙ্গে সংসার করছেন, সম্পর্ক থাকছে, কিন্তু অতটা সহজ নয়। সিংহ রাশির মানুষের সঙ্গে সম্পর্ক রাখা কিন্তু এতটা সহজ নয়। বেশ কিছু জায়গায় মারাত্মক সংঘাত কিন্তু তৈরি হয়ে যায়। সেই জায়গাগুলো জেনে রাখা আপনাদের খুব দরকার। ভালো দিক বললাম, খারাপ দিকও আছে। দেখুন, সিংহ রাশির মানুষের সবচেয়ে স্পর্শকাতর জায়গা হলো তাদের পাবলিক ইমেজ। আপনি ঘরে একা থাকলে তার সঙ্গে যত খুশি ঝগড়া করুন, কোনো অসুবিধা নেই। আপনার পার্টনার সিংহ রাশির পার্টনার, আপনি তার সঙ্গে ঝগড়া করছেন, দ্বন্দ্ব বিবাদ করছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সে কিন্তু কিছু হলেও মেনে নেবে। কিন্তু ভুল করেও কোনো বন্ধুদের সামনে, কোনো আত্মীয়দের ভিড়ের মধ্যে তাকে নিয়ে ট্রোল করবেন না, ছোট করবেন না। তার ভুল ধরিয়ে দিচ্ছেন, তবে কিন্তু সম্পর্কের ভিত্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাবে, কেঁপে যাবে পুরো। সম্পর্কটা কিন্তু একদম টলমল অবস্থায় হয়ে যাবে। এরা ব্যক্তিগত সমালোচনা সহ্য করতে পারলেও সবার সামনে যে অপমান কখনো ভোলে না। এদের অপমান একবার করে ফেললে আপনারা কিন্তু সমস্যায় পড়ে যাবেন। দেখুন, সিংহ রাশির রাগ কিন্তু চট করে উঠে যায়, টপ করে উঠে যায়। আর রাগের মাথায় এরা অনেক সময় এমন কিছু কড়া কথা বলে ফেলে, যেটা হয়তো শুনলে আপনার মনে হতে পারে এরা ভীষণ নিষ্ঠুর প্রকৃতির, ভীষণ নিষ্ঠুর। কিন্তু সত্যিটা হলো কি জানেন তো, রাগের আড়ালে থাকে এদের গভীর অভিমান। অনেক কিছু জমিয়ে সেটা কিন্তু হট করে বেরোয়। এরা রাগ দেখালেও ভেতরে ভেতরে ভীষণ নরম প্রকৃতির, এরা ভীষণ নরম প্রকৃতির। তাহলে এত সব কিছুর পর প্রশ্ন একটাই থাকে, যে আপনার সিংহ রাশির পার্টনারকে কিভাবে আজীবন নিজের প্রেমে আপনি ডুবিয়ে রাখবেন। দেখুন, আপনার সিংহ রাশির পার্টনার যদি আপনার জন্য সামান্য এক কাপ চাও বানিয়ে দেয় না, তাকে বলুন তোমার হাতের চাটা খেলে সত্যি মনটা ভালো হয়ে যায়, বলুন। আর তার প্রশংসা করুন, সবার সামনে তার ভালো দিকগুলো নিয়ে গর্ব করুন। এতে সে আপনার প্রতি প্রভাবিত হবে। বিষয়টা বুঝুন। সে খুব বেশি কিছু চায় না আপনার থেকে। হ্যাঁ, সে কিন্তু টাকা পয়সা ধন দৌলত, সে যেটা চায় তাকে সেটা দিন, তার কাছে সেটা মূল্যবান। তাই সিংহ রাশির পার্টনার যখন রেগে থাকবে, তখন তার সঙ্গে তর্ক করতে যাবেন না, ভুলেও যাবেন না। কোনো বিষয় নিয়ে একটা জটিলতা হয়েছে, হয়তো আপনার ভুল থাকতে পারে, তার ভুলও থাকতে পারে, কিন্তু সেই যখন সে রেগে আছে, তার সঙ্গে কোনো তর্কে যাবেন না। সে যখন চুপ থাকবে, যখন চুপ করে যাবে, তার রাগটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন তাকে বুঝিয়ে বলুন যে তার কোন কথাটা আপনাকে কষ্ট দিয়েছে। বিশ্বাস করুন, রাগ কমলে সিংহ রাশির মানুষ নিজের ভুল স্বীকার করতে 1 সেকেন্ড দেরি করে না। এই যে কথাগুলো বলছি, এগুলো আপনাদের জীবনের সঙ্গে কতটা ম্যাচ করছে, কতটা মিলছে, নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা। সিংহ রাশি কখনো কোনো দুর্বল বা আত্মবিশ্বাসহীন মানুষকে না ভালোবাসতে পারে না। বহু ক্ষেত্রে দেখেছি। আপনার নিজের লক্ষ্য, আপনার নিজের কাজ, নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন। আপনি যত শক্তিশালী আত্মবিশ্বাসী মনোবলের হবেন না, সে আপনাকে তত বেশি সম্মান করবে, ভালোবাসবে, এটা মাথায় রাখবেন। সব বিষয়ে লড়াই না করে কিছু সিদ্ধান্ত তাকে নিতে দিন, কিছু সিদ্ধান্তের মধ্যে তাকে প্রভাবিত করুন, তাকে কিছু সিদ্ধান্ত নিতে দিন, তাকে বলুন। তাই আপনার পার্টনার যদি সিংহ রাশির আছে, এদের কোন স্বভাবটা আপনার সবচেয়ে বেশি প্রিয়, আর কোন স্বভাবটা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, নিচে কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন, আর আপনার সিংহ রাশির পার্টনারকে এই ভিডিওটা ট্যাগ করে বা শেয়ার করে পাঠিয়ে দিন। দেখুন সে ভিডিওটা দেখে কি রিয়াক্ট করছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনারা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হচ্ছে। নমস্কার।